সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 7 ক, পৃষ্ঠা নম্বর হচ্ছে 78, ভাগ করো, প্রশ্ন নম্বর হচ্ছে 13। তাহলে দেখো এখানে নম্বর 1 থেকে 4 পর্যন্ত এই 4টি অঙ্ক লিখেছি। এখানে 1 থেকে 4 পর্যন্ত এই অঙ্কগুলোর মধ্যে যে কোনো 2টি করে দেখাই। এখানে দেখো নম্বর 2 লিখে দেওয়া আছে কি দেখো 2 নম্বরে তুলি। এখানে 46.4 ভাগ 16। এখন 46.4 অর্থাৎ ভাজ্য হচ্ছে 46.4 এবং ভাজক হচ্ছে 16। তাহলে প্রথমে 16 লিখি। 16 এখানে আমরা 46.4কে ভাগ করব। দেখো এখানে দশমিক যে বিন্দু তার বামের যে 2টি অঙ্ক আছে, এটা হচ্ছে অঙ্ক 2টি 4 এবং 6। সুতরাং 46 এই 16 চেয়ে বড়, তাহলে 16-এর গুণের নামটা আমাদের পড়তে হবে। 16-র গুণের নামটা পড়ে 16 দুগুণে 32। দেখো 3 16 48 হয়, সুতরাং এই 46-এর চেয়ে বড় হয়ে যাবে, সুতরাং 2 বার যাবে। আমরা এখানে যদি 2 লিখি 16 দুগুণে 32 এটা লিখলাম, এই 32 লিখলাম। এরপর কি করব, আমরা বিয়োগ করব। এখান থেকে বিয়োগ করলে কত হবে, এই 6 থেকে 2 বিয়োগ করি, কত হলো 4। 4 থেকে 3 বিয়োগ করি 1, 14 হলো। দেখো এই দশমিক বিন্দু দিয়ে উঠিয়ে দিয়ে দশমিক দিলাম। এখন আমরা এখান থেকে একটি অঙ্ক নামাতে পারি। এর কারণ হচ্ছে 16 এটার মধ্যে যাবে না, অর্থাৎ এটা ছোট, তাই আরেকটি অঙ্ক আমরা নামাতে পারি। আরেকটি অঙ্ক নামাতে হবে, এখানে 4 নামালাম। এখন দেখো 144, 16-র গুণের নামটা পড়তে হবে, এভাবে পড়তে হবে যে 144-এর বড় না হয়। 5 16 80 হয়, তাহলে কতবার যাবে আমরা হিসাব করি। 6 16 কত, 7 16 কত, এভাবে 9 দিয়ে গুণ করে দেখি। 16 দেখো 16 গুণ 9 আমরা গুণ করে দেখব। 6 নং 54, 54 4, 5 থাকবে দশক অঙ্ক। 9 সাথে 1 গুণ করলে 9 হবে, 9 সাথে 1 গুণ করলাম 9 হলো। 9 এর সাথে 5 এরপর যোগ করি, 9 আর 5 14, অর্থাৎ কতবার 9 বার যাবে। আমরা যদি এখানে 9 লিখি তাহলে 9 16 144 হয়, অর্থাৎ এখানে 144 হলো 9, অর্থাৎ আমরা ভাগফল কত পেলাম, ভাগফল পেয়েছি 2.9। তাহলে লিখতে পারি অতএব নির্ণেয় ভাগফল কত, 2.9। এটা পেয়েছি নির্ণয় ভাগফল। এরপর দেখো এর বিকল্প নিয়ম আছে। বিকল্প নিয়ম আমরা করতে পারি কিভাবে, তাহলে দেখো বিকল্প নিয়ম। সুতরাং লিখি, সরাসরি লিখে দেই। দেখো প্রথমে তুলি, দেখো দেওয়া আছে দিয়ে লিখলাম বিকল্প নিয়ম যেহেতু, সুতরাং প্রদত্ত অঙ্কটি লিখলাম। তারপর হচ্ছে এই দশমিক বিন্দুর পরিবর্তে 1 লিখব। দশমিকের পরে দেখো কয়টি অঙ্ক, অর্থাৎ দশমিকের ডানে কয়টি অঙ্ক সেই কয়টি শূন্য লিখব, অর্থাৎ এই দশমিক উঠে গেল। এখন কি হবে, 4 6 4 এটা হলো। এখানে ভাগ চিহ্ন, এখানে 16 এটা লিখলাম সমান। এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ দেবো, তাহলে কি লিখব, প্রথমে যা আছে প্রথম পদটি, অর্থাৎ 464/10। এখানে এটা আছে, ভাগ চিহ্নটা গুণ দেই, তাহলে এটা বিপরীতকরণভাবে লিখবো, অর্থাৎ 1/16। এটা আমরা বলি উল্টিয়ে যায়, অর্থাৎ লব হর হয়, হর লব হয়। এখন এই 16 দিয়ে এটাকে ভাগ করব। 16 দিয়ে এই 46-এর মধ্যে কতবার যাবে, 16 দুগুণে 32, অর্থাৎ প্রথমে এই 46-কে কেটে 2 লিখলাম, 16 দুগুণে 32। তাহলে এই 46 থেকে 32 যে হয়েছে 16 দুগুণে 32 সেটা বিয়োগ করব, তাহলে কত থাকবে, 14 থাকলো এখানে, অর্থাৎ এখানে 14 হলো। এরপর একবারে প্রথমে যে একক অঙ্ক আছে 4 আছে, এটা আমরা কিন্তু কাটতে পারিনি, সুতরাং 46 বাদ দিয়েছি, তার এর মধ্যে 32 বাদ দিয়েছি, 46 কেটেছি, এর মধ্যে মানে 46-কে ভাগ করেছি 16 দিয়ে, এর মধ্যে 32 বাদ দিয়েছি। 32 যদি 46 থেকে বাদ যায় তখন 14 থাকবে। এই একক অঙ্ক 4 আছে সেটা লিখলাম, অর্থাৎ 144। 144-এর ভিতরে 16 কতবার যাবে, 9 বার যাবে, এই 9 লিখি, অর্থাৎ 16 গুণ 9 হলে 144 হয়। এখানে তোমরা গুণ করে দেখবে যে 16-র সাথে 9 গুণ করে দেখবে যে 144 হয়। আশা করি বুঝতে পেরেছ এটা গুণ করলে কত হবে। এখানে 29 হচ্ছে, 29 দিয়ে 1-কে গুণ করি, তাহলে 29 লিখব। এখানে 10 আছে, 10 লিখি এটা। এখন কি হবে, এই 9 সংখ্যাটা এই শূন্য বরাবর লিখি, প্রথমে 9, এই 1-এর জন্য দশমিক, তার পূর্বে একটি অঙ্ক আছে 2 সেটা লিখলাম, অর্থাৎ 10 দিয়ে যদি 29-কে ভাগ করি তখন এটা 2.9 হবে। দেখো
আমি একটু ভাগ করে দেখাই। এই 10 লিখলাম, কতবার যাবে এখানে? 2 বার যাবে। যদি 3 লিখি, অর্থাৎ এখানে আমি যদি 3 লিখি, 3 10 = 30, অর্থাৎ 29 চেয়ে বড় হবে, সুতরাং 2 বার যাবে। 10 দুগুণে 20। এখন আমরা বিয়োগ করব, 9 হবে। এখানে দশমিক দিয়ে শূন্য লিখবো, কতবার যাবে? এরপর 9 বার যাবে। 9 10 90। এটা হলো বিয়োগ করলে এখানে শূন্য। দেখো কত হচ্ছে, এখানে 2.9 হলো, এটা হলো। তাহলে এখানে 2.9, অর্থাৎ ইতিপূর্বে দেখিয়েছি 2.9। এরপর দেখো এই একই নিয়মে এখানে যেমন 1 14 ঘরের গুণের নামটা পড়ে আমরা এভাবে ভাগ করতে পারি। এরপর 2 নম্বরও দেখিয়েছি, নম্বর 3, এখানে 23, এখানে আছে 156। নম্বর 4, এখানে দেখো 35 2 বার যাবে, 35 দুগুণে 70। এখানে 84 আছে, 84 থেকে 70 বিয়োগ করতে হবে। এটা অবশ্যই তোমরা করতে পারো। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। অর্থাৎ এই একই নিয়মে, যেমন 2 দেখিয়েছি, 1 3 এবং 4 নম্বর, সেই একই নিয়মে এভাবে ভাগ করে দেখবে। আশা করছি তোমরা এই ভাগফলগুলো সহজে সমাধান করতে পারবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।